যে আমার জীবনে আল্লাহর রহমতে পর্যন্ত কোনো ব্যর্থতা নাই, কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। আপনারা সব দেখতেছেন, আপনারা বয়স্ক দেখতেছেন, তো বয়স্ক হইলে আমরা অল বলবেন যে মানসিক দিক থেকে আমরা ইয়াং আছি, কিন্তু এত বুড়া হই নাই। আমি 35 বছর টেনিস খেলেছি। আমি আই ওয়াজ দি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ টেনিস ফেডারেশন। সুতরাং এখনো ওইভাবে আমাদেরকে বৃদ্ধ মনে করার কোনো কারণ নেই। অনেকে বলে যে সব বুড়া লোকজন দিয়ে সরকার চালায়, এই সমস্ত বলে। তো এই ইলেকশন আমাদেরকে দেখতেছেন যে আমরা অ্যাপারেন্টলি আমরা দেখতে বুড়া মনে হয়, মনের দিক থেকে আমরা সতেজ, মনের দিক থেকে আমরা ইয়াং। আমি কথা বলে বুঝছি। সুতরাং আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব আপনাদের সহযোগিতা নিয়ে। এবং আমরা যে কটা ভালো কাজ করি, খারাপ গুলা বেশি বললেন না আর কি, যে কটা ভালো কাজ করি জাতির কাছে তুলে ধরবেন। আমরা খারাপ কাজ অ্যাভয়েড করার চেষ্টা করবো, আগে যেগুলো হয়েছে ওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবো। কিন্তু আমরা মানুষ তো ভাই, তাই না? টু হার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, আমাদের ভুল হতে পারে, কিন্তু আমরা জেনে শুনে বুঝে শুনে কোনো ভুল ইনশাল্লাহ অন্যায় আমরা করবো না। কিন্তু ওই মানুষ হিসাবে যে লেপস সেটুকু আমাদের হতে পারে, বিভিন্ন ভুল ত্রুটি হতে পারে, আমাদের ধরিয়ে দিবেন। আমরা উইল ট্রাই টু কারেক্ট দোজ মিস্টেকস। এবং আমরা অতীতে শিক্ষা নিয়ে আমরা অল উইল ট্রাই টু প্লাগ অল দি হোলস ইনশাল্লাহ। তো আমরা যে কটা ভালো কাজ করবো, ফর গডস সেক জাতিকে বলবেন যে এই কটা ভালো করেছে, শুধু খারাপ গুলো তুলে ধরবেন না আর কি। এই যে এইসব ভালো কাজ করবেন, তাহলে আমরা উৎসাহিত হব, উইল ফিল এনকারেজড, যে আরো আমাদের আগ্রহ বাড়বে, আমাদের শক্তি বাড়বে। আমরা আপনাদেরকে স্ট্রেংথ হিসেবে গণ্য করি, লায়াবিলিটি হিসাবে না, অ্যাসেট হিসেবে গণ্য করি। ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দি ইলেকশন কমিশন। আপনারা যারা এখানে বিট করেন, আপনারা আমাদেরই অংশ। কিন্তু যদিও বারান্দায় বসে থাকতে হবে বলে অভিযোগ আছে আপনাদের, যে ঢুকতে পারি না, সে অভিযোগ করে বারান্দায় বসে কিন্তু আপনারা আমাদের অংশ। কারণ আপনারাই তো জাতিকে জানাবেন যে আমরা কি কাজ করতেছি না করতেছি। সুতরাং আপনারা আমাদের ভালো কাজগুলো দয়া করে তুলে ধরবেন, শুধু খারাপ কাজগুলো লিখবেন না। এই যে তাইলে আমরা প্রীত হব। ভাই শুনেন, এই মুহূর্তে চ্যালেঞ্জ মানে কি? ওই চ্যালেঞ্জ একটাই, টু প্রেজেন্ট এ ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন টু দ্য নেশন। এটাই হচ্ছে একমাত্র, এটাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, এটাই আমরা মোকাবেলা করতে চাই। আমাদের সব প্রচেষ্টা নিবেদিত থাকবে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা, এবং সেটা করার জন্য যা যা দরকার তা করবো আমরা। এবং আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। ওই একতরফা করে তো বুঝতে পারতেছেন, তাই দেশের কি 12টাতে বাজে গেছে, আপনি বুঝতেছেন। এই একতরফার জন্যই তো গায়ের জোরে ইলেকশন করতে গেলে যা হওয়ার তা তো হয়েছেই। আমরা কোনো গায়ের জোরে ইলেকশন দেখতে চাই না, কোনো একতরফা ইলেকশন আমরা দেখতে চাই না। আমরা একটা প্রতিযোগিতামূলক, এবং আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেব, যাতে করে সবাই এখানে খেলতে পারে, আন্ডার দি রুলস অফ দি গেম যাতে খেলতে পারে, সেই ব্যবস্থা আমরা করবো। আমি শুনেন, শতভাগটা কিছু হয়তো নাও হইতে পারে আপনাদের বিবেচনায়, কিন্তু আমাদের প্রচেষ্টা থাকবে শতভাগ, এবং টু এনশিওর শতভাগ ফেয়ারনেস, সেই চেষ্টা আমাদের থাকবে। আপনারা তো ধরেন একজনের মতামত দিতেই পারেন। আগে দামি নির্বাচন হয়েছে, আমি নির্বাচন হয়েছে, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই জন্যই তো বললাম ভাই, আমাদের আগমন কিন্তু ওইগুলো মোকাবেলা করার জন্যই, এরকম যাতে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে এখন দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। আই হ্যাভ টেকেন ইট অ্যাজ এ গ্রেট অপরচুনিটি। আপনারা চ্যালেঞ্জ বলছেন, তো আমি এটাকে অপরচুনিটি হিসেবে নিচ্ছি, যে একটা জীবনের শেষ বয়সে এসে একটা আমি অপরচুনিটি পেয়েছি টু ডু সামথিং ফর দ্য নেশন, and so is the feeling of my colleagues. এবং আমরা এখন ফিল করছি যে আমাদের শেষ জীবনে একটা সুযোগ এসছে, আল্লাহ তাআলা দিয়েছেন, এই সুযোগটা সদ্ব্যবহার আমরা করি। এখানে যদি আমরা ফেল করি, তাহলে এই দেশের ভোটিং সিস্টেমের অবস্থা কি হবে আপনারা বুঝতেই পারতেছেন। আপনি জানতে চান, আমি আপনার অবগতির জন্য, সদয় অবগতির জন্য জানাচ্ছি, এই সরকার সেই সরকার নয় যে সরকার চাপ দেয়। আগের সরকার চাপ দিয়েছে বিকজ তাদের দলীয় এজেন্ডা ছিল, নিজেদের এজেন্ডা ছিল। এই সরকারের তো কোনো এজেন্ডা নাই। প্রফেসর ইউনূস হ্যাজ ক্লিয়ারিফাইড অন মেনি অকেশনস যে উনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই। উনি একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন দিয়ে
রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে উনি বিদায় হতে চান, মুক্তি, উনি শব্দটা ব্যবহার করেছেন, উনি মুক্তি পেতে চান, এই কথাটা উনি বলেছেন। সুতরাং ওনার তরফ থেকে তো, ওনাদের সরকারের তরফ থেকে কোনো চাপ নাই। আগে তো অতীতের চাপ তো ছিলই, ওইটাই ছিল সবচেয়ে বড় চাপ। আমাদের তো কোনো রকমের কোনো চাপ নেই সরকারের তরফ থেকে। আমাদের তো, আমরা বুঝতেছি যে আমাদেরকে ফ্রিডম দেওয়া আছে, আমরা আমাদের কলিগদেরকে নিয়ে যা করার করব, আপনাদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে, আমাদের যে ব্যুরোক্রেসি যারা ইনভলভ থাকে তাদেরকে সাথে নিয়ে আমরা, সরকারের তরফ থেকে কোনো রকমের কোনো চাপ নাই, এবং আই এম কনভিন্সড যে কোনো চাপ থাকবে না। দেখেন, আজকে মাত্র দায়িত্ব নিলাম, একটা দিনক্ষণ দিয়ে আমি বলতে পারবো না আমি। তবে যে কোনো ইলেকশন করতে গেলে, এখন তো আরো বেশি করতে গেলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ তো থাকে, আর বিশেষ করে কিছু রিফর্মস অন্তত দরকার হয়। রিফর্মস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা তো চলতেই থাকবে। তবু কিছু এসেনশিয়াল রিফর্মস তো করতেই হবে। যেমন ধর, ফর এক্সাম্পল, আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশন, যারা এত স্যাক্রিফাইস করলো এই ভোটের অধিকারের জন্য, তাদেরকে ভোট দেওয়াতে গেলে তাদের তো ভোটার লিস্ট আনতে হবে। এটা একটা কাজ তো, ভোটার লিস্টটাকে নিয়ে আসতে। এখন আমরা শুনতে পাই যে ফেক ভোটার্স আছে অনেক। আমাকে অনেকে বলেছে যে রোহিঙ্গা অনেক ভোটার হয়ে গেছে। এটা আমি জানি না, সত্য মিথ্যে জানি না, কারণ আগে তো এখানে চেয়ারে বসার আগে আমি অনেক তথ্য কালেক্ট করার চেষ্টা করছি। তো একজন এক রকম তথ্য দেয়। কেউ বলছে যে অনেক রোহিঙ্গা নাকি আমাদের এখানে ভোটার হয়ে গেছে, এরকম বলছে, আমাকে জানি না। প্লাস আপনারা তো দেখতেছেন না যে মিডিয়াতে কেউ বলছেন যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হোক, আর কেউ বলছেন যে না, আগের মতো সেই ফার্স্ট দ্য পোস্ট সেটা হোক। কেউ বলছেন যে বাইক্যামেরাল সিস্টেম, দ্বিকক্ষ বিশিষ্ট সরকার, পার্লামেন্ট। কেউ বলছেন যে ইউনিক্যামেরাল আগের মতোই থাকুক, এরকম বলছে। এখন যদি মনে করেন বাইক্যামেরাল সিস্টেম হইলো, তাহলে আমাকে তো সেইভাবে ভোটের ব্যবস্থা করতে হবে, তাই না? যদি বলে দেখে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে, তাহলে আমাকে তো সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। সুতরাং এই ধরনের জিনিসগুলো ফয়সালা না হলে, আমরা কিভাবে ভোটটা করব বলেন? দেখেন, আমাদের এই কমিশনের কিছু অ্যাডভান্টেজ আছে, যেটা আগের কমিশন গুলো, লাস্ট 3 কমিশনে ছিল না। এই সুযোগটা আছে কি জানেন? ওই যে চাপের একটা কথা বলছেন, যেহেতু সরকারি কোনো দল নাই, চিফ অ্যাডভাইজারের কোনো নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা নাই, কোনো চাপ নাই, এটা তো একটা বিরাট রিলিফ, আমাদের জন্য বিরাট রিলিফ, বুঝলেন? আর দ্বিতীয় যেটা হচ্ছে, রাজনৈতিক দলগুলা তো 15 বছর ধরে বলতেছে আমরা মানুষের ভোটের অধিকার চাই, আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, তোমরা আমাদেরকে ইলেকশন করতে দাও। এই যুদ্ধ করতেছে তো 15 বছর ধরে। তারা তো জাতির কাছে ওয়াদাবদ্ধ। আমরা শুধু বলবো যে ভাই, আপনারা 15 বছর ধরে এই যার জন্য আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, আমরা এই কাজটা করে দিতেছে, আমাদের সাথে আসেন। ওরা তো আমাদের না করতে পারবে না। ইট ইজ এ কমিটমেন্ট গিভেন বাই দেম টু দ্য নেশন ফর লাস্ট 15 ইয়ার্স, যে তারা ফ্রি ফেয়ার ইলেকশন চান, তারা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চান। তো তারা তো নড়াচড়া আর করতে পারবে না। আর যে আপনি বললেন সব দল, ছোট বড় ব্যাপার না, প্রত্যেক দলেরই তো একটা ভোটের অধিকার থাকবে। কিন্তু আমাদের যখন রিফর্মস কমিশনটা তো কাজ করতেছে, ওরা তো নিশ্চয়ই এই ব্যাপারে কিছু একটা সুপারিশ দিবে। দেওয়ার পরে ওনাদের সুপারিশ বিবেচনা করে, ওই যে বললে পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে যেটা দাঁড়ায় সেটা হবে। আর বড় পার্টি যদি হয়, প্রতিযোগিতা হয় আওয়ামী লীগের, এবং তার যে আরো জোটের মধ্যে আর 10-12টা আছে, তো ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছে, চলছে, বাইরে চলছে, কোর্টে আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। এই বিতর্কের ফয়সালাটা হোক। ভোট তো আরো দেরি আছে, তো কাল পরশু তো ভোট হচ্ছে না। সুতরাং ওই যে ফয়সালাটা হয়ে যাক, আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কি আসে দেখি, তাহলে সেইভাবেই আমরা ব্যবস্থা নিব। এই মুহূর্তে আমি এই বিগত সরকারি দল এবং এর সহযোগী যারা ছিল তাদের সম্পর্কে এই মুহূর্তে আমি কোনো কমেন্ট করা আমার পক্ষে সম্ভব নয়।